এখানে আবার রুটি হচ্ছে। এই সাইড দিয়েও যেতে পারি কিন্তু যাব না, খুব গন্ধ মাছের। বাবা কি রে, হাঁটলাম কোমর ব্যথা করছে। কোমর না, ওই যে কোমর আর পায়ের জয়েন্টটাকে কি জানি বলে, সেটা এখান দিয়েও যাওয়া যায়। যাবো না, গন্ধ লাগে আমার। এখান দিয়েও যাওয়া যায়। ওই বিকেলবেলা বেরোয়ও। আমার বাড়ি ফ্যান লাগাইছে, কয়দিন ফ্যান চললো, তারপরে ফ্যান চলেনি। 700টা টাকার আমার পুরো সত্যানাশ। অবশ্য নিয়ে দৌড়াদৌড়ি করেছে অনেক, এও ঠিক। ফ্যানগুলি নিয়ে সারাদিন আমার বাড়িতে থেকেছে, থেকে বগর বগর করেছি। ওর গল্প, ওর বর বলছি, ওর বউয়ের গল্প, তারপরে ওর বাচ্চার গল্প, শ্বশুরবাড়ির গল্প সব করে টোরে, তাও ফ্যান লাগাতে গিয়ে ফ্যানের মুন্ডুই আটকায় না। আর আমি হয়ে গেছি একদম যাচ্ছে তাই। ও বাবা, দেখলে আসলে সিনসিয়ার না, যে টোটোটাও সিনসিয়ারলি চালাবে তা না। আজকে চালায়, দুদিন চালায় না। আসলে বাচ্চা ছেলে, ফট করে বিয়ে করেছে, সংসারও টানতে হবে, শরীরেও দেয় না। বিয়ে করবি তো কর, বাচ্চাও হয়ে গেছে, ভাবিস একটা শক্তভুক্ত শ্বশুর বাড়ি আছে। না, নিজের বাড়িও শক্তভুক্ত, বাড়ির একটাই ছেলে হলেও, আরে তোর নিজের শরীরের তো জোরটা দরকার। দেখ এখানে কি সব ঘুরেছে, দেখেছো? আর দেখো শ্রীকৃষ্ণ, বাবা কাকে রে মা গো, তো সব কিছু মিলে আবার বগ করতে করতে অনেকটাই এসে গেলাম তোমাদের সাথে। বগ করতে অনেকে কীর্তন হচ্ছে। চলো দেখিয়ে দিই কোথায় এসেছি। ট্যাপও বেজেই যাচ্ছে, দেখো কোথায় এসেছি। ওকে বলে যাই, হ্যাঁ। 5 7 35, 4 7 28 লোক আছে। দোকান খোলো না, লোকটা ওইদিকে চলে গেছে। কি সবাই চলে গেছে, যাচ্ছে কেন? যাচ্ছে না তো। আমি মন্দিরে যাচ্ছি, 7খানা রেডি রাখো। রেডি রাখবা, এসে যেন দাঁড়াতে না হয়। গরমে দাঁড়াবো না, আমার গরম লাগছে ভীষণ। এই গরমে আমি পারবো না বাবা, এমনিতেই মাজা ব্যথা করছে গরমে। গরমে বা যেই কারণেই হয় ভালো লাগছে না। কি দুর্দর্শ গাড়ি শুরু হয়ে গেছে রে। সেটা ধোসার দোকানে ওখান দিয়ে একটু যাচ্ছে, একটু দরকার আছে। হাসপাতালটা যাওয়া যায়, অনেক দূর হয়ে যাবে, এত দূরে যেতে পারবো না। ওই দাদাটা থাকলে যেতে পারবো, একা একা দেওয়া না আমার পক্ষে এত সম্ভব না, বুঝতে পেরেছ? কিন্তু তাও স্পিড মারবো, স্পিডে যাব। কি লেখা, কি স্মরণে জানি লেখা একটা, ওই যে সাধন সেন লেখাই বুঝিনি। সাধন প্রচুর টাঙিয়েছে। দেখো শিশু স্পিড নেব, স্পিডে বুঝি না। বিশ্ববন্ধু মহারাজ মানে গুরুদেব বেশ ওই, কারণ অনেক জায়গায় দেখছি জয় বিশ্ববন্ধু, বুঝতে পেরেছ? কটা বাজে
যাচ্ছি মন্দিরে, বুঝেছো? এদিকের কাজটা হয়ে গেছে বললাম না, কাজটার সময় বন্ধ করে রেখে দিয়েছিলাম। এবার সোজা মন্দিরে যাব। টোটো সেন্টার, এটা টোটো সেন্টার না, সেন্টার। এটা কে রে? ওই যে সাধন সেন, ডক্টর সাধন সেন বলেছিলাম না? কচু আমার যে দরকারটা এসেছিল পাইপলাইনের খোঁজে, পাইপলাইনের কাজ হয়ে গেছে। এবার একটু এসছি যখন মন্দিরে একটু পূজা দিয়ে যাব। দেখলে তো মন্দিরের ওখানে ওইটা দিলাম। আশা করি সন্ধ্যা দেওয়া শুরু হয়ে গেছে। ওই দেখো একটা ডগি লেজ নাড়াচ্ছে, লেঙ্গুর নাড়াচ্ছে, লেঙ্গু নাড়াচ্ছে। যেখানে মানুষ পাশেই সঙ্গী একজন ডগি, দেখবে যেখানে হইচই, যেখানে হুল্লোড়, যেখানে মিছিল মিটিং, সেখানে একটা ডগি পাবে তোমরা, দেখবে। এই দেখো, দেখেছো? বলতে 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 আর একটা ডগি এসে গেছে, ওকে নিয়ে ঘাউ করে ধরবে। বললাম না বাবা, কি উড়াতে উড়াতে গেল, বিড়ি না ওটার পরে গলায় আটকে দিয়েছে কি জানি। ফুচকার দাম বলে কিনা 4 টাকা, এই 10 টাকায় 4টা। আমি আর ফুচকা খাবো না, যতদিন না দাম কমবে। আর ফুচকা খাবো না, ঠিক করেছি, বুঝলে? দেখো মিলন সংঘ, দেখেছো? ওই দেখো মিলন সংঘ। আর এখানে দেখো ইয়ে বসেছে। আরে কে রে? এখানে হাওয়া আছে, কিন্তু ওইখানটায় না হাওয়া নেই, গরম লাগবে। বাবা বাড়িটা দেখো, এরকম একটা হ্যাঁ, সাউথ ইন্ডিয়ান পুষ্পা। কি হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে হাওয়াটা আমার। হাওয়া ছেড়ে যেতে ইচ্ছা হচ্ছে না কোথাও। কোনো এটো কাটা নেই তবু।